ঐতিহাসিক সিদ্ধান্ত নিল যোগী সরকার। রাতের শিফটে কাজ করা মহিলারা দ্বিগুণ বেতন পাবেন এবং নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। উত্তরপ্রদেশ সরকারের রাজ্যের কর্মরত মহিলাদের জন্য এক যুগান্তকারী ও ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন আদেশের ফলে এখন থেকে উত্তরপ্রদেশের ফ্যাক্টরি ও শিল্পগুলিতে মহিলারা রাত 7টা থেকে সকাল 6টা পর্যন্ত কাজ করতে পারবেন। তবে এর জন্য তাদের অবশ্যই লিখিত সম্মতি দিতে হবে। ডবল বেতন ও কড়া নিরাপত্তার আশ্বাস। যোগী সরকার দ্বারা জারি করা এই নতুন আদেশ মহিলাদের সুরক্ষা ও স্বার্থের দিকে পূর্ণ নজর দেওয়া হয়েছে। রাতের শিফটে সন্ধ্যে 7টা থেকে সকাল 6টা কাজ করা কর্মীরা সাধারণত বেতনের থেকে ডবল বেতন পাবেন। ওভারটাইমের সময়সীমা ত্রৈমাসিক 75 ঘন্টা থেকে বাড়িয়ে 144 ঘন্টা করা হয়েছে। রাত্রে কর্মরত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নিরাপত্তারক্ষী, সিকিউরিটি গার্ড, সিসিটিভির নজরদারি এবং যাতায়াতের সুবিধা বাধ্যতামূলকভাবে দিতে হবে। সরকার লক্ষ্য মহিলাদের রাতের শিফটে কাজ করা থেকে বিরত রাখার পরিবর্তে তাদের একটি সুরক্ষিত পরিবেশে কাজ করার সুবিধা দেওয়া। ফ্যাক্টরি আইনে আনা হয়েছে পরিবর্তন। মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং শিল্পগুলিতে নমনীয়তা দিতে 1948 সালের ফ্যাক্টরি আইন সংশোধন করা হয়েছে। এর কাজের সময় 9 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা পর্যন্ত করা হয়েছে। তবে শর্ত হলো সপ্তাহে মোট কাজের সময় 48 ঘন্টার বেশি হবে না। এই আদেশ অনুযায়ী শিল্পের মধ্যে সীমাবদ্ধ নয়, 29টি ক্যাটাগরি ঝুঁকিপূর্ণ শিল্পের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এখন এই বিপজ্জনক শিল্পগুলিতে মহিলারা নিজেদের সম্মতি সাপেক্ষে কাজ করতে পারবেন, তবে স্বাস্থ্য এবং নিরাপত্তার বিশেষ বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। উত্তরপ্রদেশের সরকারের এই পদক্ষেপ মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল, যা তাদের কর্মসংস্থান, অংশগ্রহণ এবং অর্থনৈতিক স্থিতিতে বড় ধরনের উন্নতি আনবে বলে মনে করা হচ্ছে। দর্শক, যোগীর রাজ্যে এইভাবে মহিলাদেরকে এতটা স্বাধীনতা এবং নিরাপত্তার যে আশ্বাস, সেটি কি সত্যি কার্যকরী হবে? এই ধরনের আশ্বাস আমরা কি আমাদের রাজ্যে মমতা সরকারের কাছ থেকে আশা করতে পারি না? আমাদের রাজ্যের মহিলাদের কাজের জায়গা প্রসঙ্গে আপনাদের কী মত? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।